মৃত ইশিকা এবার দেশ ত্যাগ করাকালীন কুসুম এবং ইন্দ্রাণী গাঙ্গুলির কাছে হাতে নাতে ধরা পড়ে গেল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ইশিকাকে খোঁজ করছে হুন্নি হয়ে কুসুম এই সম্পর্কে তথ্য কানে আসে দেবলীনা, ঠিক সেই সময় দেবলীনা বলতে থাকে ইশিকাকে ফোন করেছে, ইশিকা যত শীঘ্রই সম্ভব তুমি এই দেশ থেকে পালাও, কারণ তোমার এই দেশে থাকা কোনো মতে সেফ নয়। কারণ আমার যতটুকু আমার কাছে খবর আছে যে এবার কুসুম তোমাকে হুন্নি হয়ে খোঁজ করার চেষ্টা করবে এবং কুসুম এটা মনে প্রাণে বিশ্বাস করে যে তুমি এখনও পর্যন্ত মরনি, এবং ও যখন এটা বিশ্বাস করে তাহলে ও নিশ্চয়ই ওর দেবীমা থেকে শুরু করে গাঙ্গুলি পরিবারের সমস্ত লোকেদের মনে মস্তিষ্কে সমস্ত কিছু ঢুকিয়ে দেবে যে না তুমি জীবিত, এবং তারাও রীতিমতো ওই জাদুকর কুসুমের কথায় নাচতে শুরু করে দেবে এবং তারাও হুন্নি হয়ে তোমাকে খোঁজ করার চেষ্টা করবে। সেটা সম্পূর্ণরূপে ফোর্স লাগিয়ে হলেও তারা তোমাকে মাঠে ঘুরে হলেও বের করে ছেড়ে দেবে। তাই আমি তোমাকে বলছি, ধরা পড়ে যাওয়ার হাত থেকে বাঁচার জন্য যত শীঘ্রই সম্ভব তুমি এখান থেকে পালাবো। অন্যদিকে শিখা যখন বলতে থাকে কিন্তু এই মুহূর্তে আমার কাছে বিন্দুমাত্র কোনো টাকা পয়সা নেই, আমি কী করে এখান থেকে পালাবো বলুন তো। ঠিক সেই সময় দেবলীনা যখন কিনা কারি টাকা দিয়ে ইশিকাকে পালাতে সহযোগিতা করে, ঠিক সেই সময় কুসুম যখন বলতে থাকে যে দেবী আমার দৃঢ় বিশ্বাস যে ইশিকাকে কোনো মতেই কলকাতা শহরে রাখাটা সেফ বলে মনে করবে না, বিধায় দেবলীনা ম্যাডাম কোনো না কোনো কায়দা করে অবশ্যই ইশিকা ম্যাডামকে এখান থেকে পালাবার কোনো একটা পথ খুঁজে দিবে, এবং সেই পথেই আমাদেরকে বাধা দিতে হবে, এবং সেটা করার জন্য আমাদেরকে যে করে হোক না কেন দেবলীনা ম্যাডামের ফোনটাকে ট্র্যাক করতে হবে। অন্যদিকে ঈশানের বুদ্ধিমত্তার খাতিরে যখন কিনা দেবলীনার ফোনটাকে ট্র্যাক করে এই সমস্ত কথোপকথনটা জানতে পেরে যায় কুসুম, ঠিক সেই সময় কুসুম বলতে থাকে যে দেবী আপনি এবার নিশ্চয়ই বিশ্বাস করছেন যে আমি যে সমস্ত সন্দেহগুলো করছি সেটা কোনো মতেই মিথ্যে নয়। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে সেই কথা তো তুমি যেটা বলেছিলে সেটাই এখন অক্ষর অক্ষরে মিলে যাচ্ছে কুসুম, কিন্তু কোনো মতে ইশিকাকে হাতছাড়া করা যাবে না, কারণ ইশিকা হাতছাড়া হওয়া মানে আমাদের এই রীতিমতো অসত সমানিকে এই গেমে জিততে দেবে, এবং সেটা কোনো মতে হতে দেওয়া যাবে না। অন্যদিকে ইশিকা যখন কিনা ছদ্মবেশ ধারণ করে ট্যাক্সি থেকে এয়ারপোর্টে নামতে নেয়, ঠিক সেই সময়ে কুসুম হাতে না হাতে ইশিকাকে ধরে ফেলে, এবং তাৎক্ষণিকই ইশিকার চোখ বেঁধে যখন কিনা ইশিকাকে সেখান থেকে অনেকটা দূরে নিয়ে চলে যায় এবং গোপন আস্তানায় ওকে হাত পা বেঁধে রেখে দেওয়া হয়। ঠিক সেই সময় ইশিকা চিৎকার চেঁচামেচি করতে থাকে এবং ইশিকা বলতে থাকে যে তোমরা কারা, কেন আমাকে এখানে তুলে নিয়ে এসেছো, এবং তোমরা আমার প্লিজ কোনোরকম কোনো ক্ষতি করে না, তোমরা কী চাও বলো তো, কেন আমার সঙ্গে এরকম আচরণ করছো। ঠিক সেই সময় ঈশান যখন কিনা ইশিকার সামনে এসে দাঁড়ায় এবং কুসুম যখন কিনা বলতে থাকে যে কেন ইশিকা ম্যাডাম এত তাড়াহুড়া কিসের বলুন তো, সবে মাত্র আপনার খাতিরদারি করা শুরু করেছে, আমাদেরকে আপনার খাতিরদারি করতে একটু সুযোগ দিবেন না, এত সহজ আপনাকে হাতছাড়া করবো এটা কী করে ভাবলেন আপনি বলুন তো, এখনও তো পর্যন্ত আপনি গাঙ্গুলিদের খাতিরদারিই দেখেননি। ঠিক সেই সময় ইশিকা চুপ হয়ে যায় এবং ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে কী ব্যাপার ইশিকা চুপ হয়ে গেলে কেন বলো, এতক্ষণ ধরে তুমি সমস্ত প্ল্যানিং প্রজেক্ট করে এত কিছু করলে, অথচ এখন যখন কিনা তোমার বলার সময় এসেছে তখন তুমি চুপ হয়ে গেলে, এটা কি তোমাকে এত স্বভাব দেয় বলো তো। ঠিক সেই সময় ইশিকা যখন বলতে থাকে যে কি আপনারা কী চান, আপনারা বলুন আমাকে কেন তুলে নিয়ে এসেছেন। ঠিক সেই সময় কুসুম যখন কিনা ইশিকার চোখের বাতনটা খুলে দেয় এবং ইশিকা যখন কিনা চোখের সামনে ইন্দ্রাণী গাঙ্গুলি এবং কুসুমকে দেখতে পাই, ঠিক সেই সময় ইশিকার চক্ষু চরগাছ হয়ে যায় এবং ইশিকা বলতে থাকে সর্বনাশ। তো বন্ধুরা লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।